বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগ শীতলকুচির ১০০টি পরিবারে। রবিবার রাতে ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনের পুনরায় বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের বাসভবনে তার হাত ধরেই বিজেপিতে যোগ দিলেন ১০০টি পরিবার বলে দাবি বিজেপির নেতৃত্বের। জানা গেছে, মাথাভাঙা মহকুমার শীতলকুচি বিধানসভার এলাকা থেকে বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনের নেতৃত্বে ১০০টি পরিবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে এদিন বিজেপিতে যোগদান করেন। যোগদান শিবিরের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শীতলকুচি বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন সহ শীতলকুচি এলাকার বিজেপি নেতৃত্বরা। এছাড়াও এদিনের এই যোগদান কর্মসূচিতে বেশ কিছু সংখ্যালঘু পরিবারের সদস্যরাও সামিল ছিল। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপন কুমার গুহ জানান, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো সংখ্যালঘু বা যুব গেছে এরকম কোনো তথ্য নেই। শোনা যাচ্ছে নিশীথ প্রামাণিকের টিকিট বস্তা খুলে রেখেছে, যা যাচ্ছে সে নিচ্ছে। অনেকেই টাকার লোভে যেতেই পারে, কিন্তু কেউ গেছে এরকম কোনো তথ্য নেই। আজকে মোটামুটি আমাদের শীতলকুচি এবং গোলেনাহাটি থেকে তৃণমূল থেকে প্রায় ১০০ পরিবার জয়েন করলো। সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের আছে আর যুব সম্প্রদায়। তারা আজকে এখানে না, সারা পশ্চিমবাংলা জুড়ে জয়েনিং হচ্ছে। তৃণমূলের লোক আমাদের দলে 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 জয়েন করছে। তৃণমূলের এটা শেষ। আমরা আগামী লোকসভা নির্বাচনে বিশেষ করে কুচবিহার জেলা থেকে আমরা নিশীথ প্রামাণিক মহোদয়কে বিপুল হারে জয়যুক্ত করতে চাই। তারই এটা পূর্বাভাস। প্রতিদিন জয়েনিং হচ্ছে শীতলকুচি, গোলেনাহাটি, সারা কুচবিহার জেলা জুড়ে জয়েনিং চলছে। শীতলকুচি থেকে আমরা বিধানসভা নির্বাচনে প্রায় 18,000 ভোট লিড দিয়েছিলাম। এবারে আমরা আরও বেশি 10,000 টার্গেট করেছি। প্রায় 18 আর 10 28,000 ভোট, 30,000 ভোটে আমরা লিড দেওয়ার চেষ্টা করব। আর এটা সম্ভব হবে। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেভাবে ভেঙে তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করছে, এটা হবেই। এটা একেবারে অবশ্যম্ভাবী। সেটা ভারতীয় জনতা পার্টি করতে পারবে। এখানে সবাই জয়েন করতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে। একমাত্র ভারতীয় জনতা পার্টি যেখানে সবার স্থান আছে। আর নরেন্দ্র মোদীজি সবার জন্য সবকা সাথ সবকা বিকাশ আছে। আমরা এতদিন ধরে যে দলগুলো সাম্প্রদায়িকতার যে তকমা লাগাচ্ছিল, সেটা আমরা প্রমাণ করে দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি কোনো সাম্প্রদায়িক দল নয়। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। সকাল নিশীথ প্রামাণিকের হাত ধরে 100 জন যে সংখ্যালঘু এবং যুব সম্প্রদায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, এই বিষয়টা কি বলবেন? দেখুন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। আর আমাদের এরকম কোনো দলীয় কোনো তৃণমূল কংগ্রেসের কেউ সংখ্যালঘু বা যুব গেছে আমাদের কাছে কোনো তথ্য নেই। কিন্তু এখন একটা এমন প্রবণতা তৈরি হয়েছে, নিশীথ প্রামাণিক নাকি সবাইকে টাকা দিচ্ছেন। এই আমরা জানি না তিনি কাকে কি টাকা দিচ্ছেন। এরকম একটা প্রবণতা চালু হয়েছে সব জায়গায়। তিনি নাকি টাকার বস্তা খুলে রেখেছেন, যে যাচ্ছে সে নিচ্ছে। এখন অনেকে টাকার লোভে যেতেও পারে। তারা তো 100 দিনের কাজ 2 বছর ধরে বন্ধ টন্ধ করে রেখেছেন। মানুষের তো টাকার চাহিদা আছে, যাচ্ছে টাকা আনছে। যদি দেয় ভালো, তো মানুষ টাকা দিয়ে যদি নাম লেখায় তা ভালো, মানুষ তো উপকার হচ্ছে। শীতলকুচি বিধানসভা থেকে 28,000 ভোটে লিড দিবে, এমনটাই বিধায়ক বরেনচন্দ্র বর্মন বলেছেন, কি বলবেন? হ্যাঁ, বরেন বর্মনের যদি ভোটদানের অধিকারটা যদি এক একজনের ভোটদানটা যদি 1000 হয়, তাহলে হয়তো হতে পারে। সেটা এখন নির্বাচন কমিশন ওনাদেরকে যদি ওইরকম কোনো সুযোগ দিয়েছে, বিজেপির লোকের একটা ভোট 1000 ভোটের সমান, তাহলে হয়তো 28,000 ভোটে জিততে পারে।